আজকে আমরা জানব যে হার্টের সার্কুলেশন সম্পর্কে। তার আগে জেনে নিই হার্টের নর্মাল স্ট্রাকচার সম্পর্কে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে দুটো কালার দেখতে পাচ্ছ, একটা রেড কালার, একটা ব্লু কালার। তো প্রথমেই বলে রাখি, রেড কালার মানে হচ্ছে আমাদের অক্সিজেনেটেড ব্লাড ফ্লো হচ্ছে, আর ব্লু কালার যেটা সেটা হচ্ছে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্লো হচ্ছে। শুরু করার আগে আমি তোমাদের একটা কোয়েশ্চেন করতে চাই, যেটা হচ্ছে হার্টের টোটাল চেম্বার কটা রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ হার্টের টোটাল চেম্বার রয়েছে 4টে, 1, 2, 3 এবং 4টে। প্রথমে হচ্ছে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, দেন হচ্ছে লেফট এট্রিয়াম অ্যান্ড দেন লেফট ভেন্ট্রিকল। তো রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে দেখতে পাচ্ছ যে একটা ভালভ রয়েছে, সেটাকে আমরা বলছি ট্রাইকাসপিড ভালভ। ঠিক তেমনই এদিকে দেখতে পাবে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে সেখানেও একটা ভালভ রয়েছে, যেটাকে আমরা বলছি মিট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ। আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে রাইট এট্রিয়ামে ওপর দিক থেকে একটা ভেন বা ভেনা কেভা আসছে এবং ঠিক নিচের দিক থেকেও একটা আসছে। উপরের দিকটা যেটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, যেটা আমাদের ওপরের হার্টের ওপরের অংশ থেকে, ওপরের বডি পার্ট থেকে ব্লাড কালেক্ট করে নিয়ে আসে, এবং ইনফিরিয়র ভেনা কেভার কাজ হচ্ছে বডির নিচের পার্ট থেকে, হার্ট লেভেলের নিচের পার্ট থেকে ব্লাড কালেক্ট করে নিয়ে আসছে রাইট এট্রিয়ামে। আর এই রাইট এট্রিয়ামের মধ্যে মেনলি পুরো বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড পৌঁছচ্ছে। এইবার রাইট এট্রিয়ামে যখন ব্লাড পুরোপুরিভাবে ফিল হয়ে যাচ্ছে, তখন এখানে একটা প্রেশার পড়ছে। সে প্রেশারটা পড়ছে আমাদের ট্রাইকাসপিড ভালভের উপরে। তো ব্লাডের পরিমাণটা এতটাই বেশি হয়ে যাচ্ছে, যার জন্য ট্রাইকাসপিড ভালভে একটা প্রেশার পড়ছে। তখন ট্রাইকাসপিড ভালভটা ওপেন হয়ে যাচ্ছে এবং রাইট এট্রিয়াম থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকলে পৌঁছচ্ছে। সেম অ্যাজ উল্টো দিকে লেফট এট্রিয়ামে ব্লাড আসছে আমাদের পালমোনারি ভেন থেকে। পালমোনারি ভেন থেকে ব্লাড এসে পৌঁছচ্ছে লেফট এট্রিয়াম। তারপর পুরো ব্লাড যখন ফিল হয়ে যাচ্ছে লেফট এট্রিয়ামের মধ্যে, তখন এই মিট্রাল ভালভের উপরে প্রেশার পড়ছে। মিট্রাল ভালভের উপরে প্রেশার পড়লে ভালভ ওপেন হচ্ছে এবং লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলের মধ্যে আমাদের ব্লাড পৌঁছে যাচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে রাইট এট্রিয়াম থেকে ব্লাড এলো রাইট ভেন্ট্রিকলে, দেন রাইট ভেন্ট্রিকল থেকে চলে যাচ্ছে আমাদের পালমোনারি আর্টারিতে। এই পালমোনারি আর্টারি দিয়ে ব্লাড চলে যাচ্ছে আমাদের লাংসে, সেখানে গিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে লাংসের মধ্যে এবং ওখান থেকে আবার অক্সিজেনেটেড ব্লাড চলে আসছে থ্রু দ্য পালমোনারি ভেন ইনটু দ্য লেফট এট্রিয়াম। ওকে, আবার এই লেফট এট্রিয়াম থেকে ব্লাড এসে পৌঁছচ্ছে লেফট ভেন্ট্রিকল, দেন লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড চলে যাচ্ছে আমাদের অ্যাওর্টার মধ্যে, এবং অ্যাওর্টা কি করছে, পুরো বডিতে আমাদের ব্লাডটাকে সার্কুলেট করে দিচ্ছে। আর এটাই ছিল আমাদের নর্মাল সার্কুলেশন। ঠিক আছে, এখানে বাকি স্ট্রাকচারগুলোর সাথে সাথে আমরা আরও কয়েকটা জিনিস এক্সট্রা দেখতে পাচ্ছি, সেগুলোর নামটাও আমি বলে দিচ্ছি। তাহলে তোমাদের এখানে কোয়েশ্চেন আসতে পারে যে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে কোন ভালভ থাকে। দ্য আনসার উইল বি ট্রাইকাসপিড ভালভ। ওকে, এবার যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মধ্যে কোন ভালভটা থাকে, দ্যাট ইজ ইয়োর মিট্রাল ভালভ। আর তার সাথে আরও একটা জিনিস আমরা জেনে নেব, এই যে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা, এইখানে যাওয়ার সময়ও দেখো একটা এখানে ভালভ রয়েছে। এই ভালভটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের অ্যাওর্টিক ভালভ। ওকে, সেম অ্যাজ রাইট সাইডে তোমরা দেখতে পাবে যে রাইট ভেন্ট্রিকল থেকে যখন পালমোনারি আর্টারিতে ব্লাড সাপ্লাই হচ্ছে বা ব্লাড যাচ্ছে, তখন ঠিক এখানেও একটা ভালভ রয়েছে, যেটার নাম হচ্ছে আমাদের পালমোনারি ভালভ। ওকে, তাহলে হার্টের টোটাল চেম্বার থাকছে আমার 4টে, এবং যদি আমরা ভালভও জিজ্ঞেস করে থাকি তাহলে টোটাল ভালভ থাকছে 4টে। ওকে,
এতটা ক্লিয়ার? যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো। তার সাথে এখানে আরও একটা কোয়েশ্চেন রয়েছে, যেটা হচ্ছে আমরা জানি আর্টারির থ্রুতে অলওয়েজ অক্সিজেনেটেড ব্লাড ফ্লো হয় এবং ভেনের থ্রুতে ডিঅক্সিজেনেটেড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। কিন্তু এখানে একটা কোয়েশ্চেন আছে, যেটা শুধুমাত্র এটা হচ্ছে ডিফারেন্স, যে পালমোনারি ভেনের থ্রুতে অক্সিজেনেটেড ব্লাড যায় এবং এখানে হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি, যার থ্রুতে আমাদের কি হচ্ছে CO2 যুক্ত রক্ত যায়। ওকে, এটা ক্লিয়ার? এটা হচ্ছে শুধুমাত্র হার্টের ক্ষেত্রেই আলাদা। মানে আমাদের বডিতে অলওয়েজ আমরা জানি যে আর্টারির মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড এবং ভেনের মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড যায়, কিন্তু এই দুটো জায়গাতে শুধুমাত্র আলাদা, যেটা হচ্ছে পালমোনারি ভেনের থ্রুতে অক্সিজেনেটেড ব্লাড লেফট এট্রিয়ামে আসে এবং রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির থ্রুতে CO2 যুক্ত রক্ত লাংসে যায়। এবার এখানে তোমাদের কোয়েশ্চেন ছিল যে সার্কুলেশন কি। এখানে একটা ডেফিনেশন দিয়েছি, দেখো। সার্কুলেশন হচ্ছে মুভমেন্ট অফ দ্য ব্লাড থ্রু দ্য হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস ensuring that oxygen, nutrients and waste products are transported through the body. মেনলি সার্কুলেশন হচ্ছে ব্লাডের মুভমেন্ট। কোথা থেকে কোথায়? না, হার্টের মাধ্যমে এবং ব্লাড ভেসেলসের মাধ্যমে পুরো বডিতে মুভমেন্ট করাটাকে আমরা বলছি সার্কুলেশন। আর এই যে ব্লাডটা মুভ হচ্ছে পুরো বডিতে, যার ফলে অক্সিজেন, নিউট্রিশন এবং ওয়েস্ট প্রোডাক্ট সব কিছুই ট্রান্সপোর্ট হচ্ছে থ্রু আউট দ্য বডি। ওকে, নেক্সট তোমরা দেখবে যে সার্কুলেশন অ্যাকচুয়ালি বডিতে কত ধরনের হয়। এখানে 3টে টাইপের সার্কুলেশন হয়। একটা হচ্ছে আমার সিস্টেমিক সার্কুলেশন, একটা হচ্ছে আমার পালমোনারি সার্কুলেশন এবং হচ্ছে করোনারি সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশন, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি সেটা এখানে বলবো। মেইনলি সিস্টেমিক সার্কুলেশনটা কি হচ্ছে, এখানে অক্সিজেনেটেড ব্লাড যেটা আমাদের কোথা থেকে আসছিল, লেফট ভেন্ট্রিকল থেকে আসছিল, সেই লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড থ্রু দ্য অ্যাওর্টা পুরো বডিতে সার্কুলেট করছিল। লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড বেরিয়ে প্রথমে অ্যাওর্টাতে যাচ্ছিল এবং পুরো বডিতে সার্কুলেট করে তারপর আবার এই ক্যাপিলারি দেন ভেনা কেভার মাধ্যমে আবার যে আমাদের রাইট এট্রিয়ামে আসছিল, সেটাকেই বলছি আমাদের সিস্টেমিক সার্কুলেশন। ওকে, এখানে দেখো, দেখতে পাবে দুটো আলাদা আলাদা ছবি দেওয়া রয়েছে। একটা হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশন এবং অন্যটা হচ্ছে আমাদের পালমোনারি সার্কুলেশন। তো পালমোনারি সার্কুলেশন কি? পালমোনারি সার্কুলেশনটা হচ্ছিল যেটা আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি থ্রুতে ব্লাড চলে যাচ্ছিল আমাদের লাংসে। এখানে গিয়ে কী হচ্ছিল, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছিল, হওয়ার পরে আবার পালমোনারি আর্টারির থ্রুতে ব্লাড চলে আসছিল আমাদের লেফট এট্রিয়ামে। এটুকুকে আমরা বলছি পালমোনারি সার্কুলেশন। ওকে, এখানে প্রসেসটা লেখা রয়েছে, তোমরা পড়ে নিতে পারো এবং দেখে নিতে পারো, তাহলে আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, এই ছবিটাতে পুরোপুরি দুটো আলাদাভাবে ভাগ করে দেওয়া হয়েছে। দিস পোর্শন ইজ ইয়োর সিস্টেমিক সার্কুলেশন এবং দিস পোর্শন ইজ ইয়োর পালমোনারি সার্কুলেশন। যেটা আমাদের লাংসে হচ্ছে দ্যাট ইজ আওয়ার পালমোনারি সার্কুলেশন, আর যেটা আমাদের হার্ট থেকে পুরো বডিতে সার্কুলেট করছে সেটা হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশন। তার সাথে আমরা আজকে আরও একটা নতুন জিনিস জানবো, যেটা হচ্ছে আমাদের করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশনটা কি? আমরা বললাম যে আমাদের পুরো বডিতে অক্সিজেনের প্রয়োজনীয়তা যেটা রয়েছে সেটা পূরণ করছে আমাদের ব্লাড পুরো বডিতে সার্কুলেট করে। তো হার্ট যে কাজ করছে, হার্টকেও তো কাজ করতে হচ্ছে, তার জন্য তারও অক্সিজেনের প্রয়োজন, নিউট্রিশনের প্রয়োজন এবং ব্লাডের প্রয়োজন। তো সেই যে ব্লাডটা সাপ্লাই করছে হার্টকে, তার জন্য আলাদা আর্টারি এবং ভেইন রয়েছে হার্টের মধ্যে, হার্টের
ওপরের দিকে, ঠিক আছে, হার্ট মাসলসের মধ্যে চেম্বার রয়েছে হার্টের ভিতরে এবং পুরো হার্টে কিছু আর্টারি রয়েছে। সেই যে আর্টারিগুলোর মধ্যে ব্লাড সাপ্লাই হচ্ছে সেটাকেই আমরা বলছি করোনারি সার্কুলেশন। এখানে দেখতে পাবে ডেফিনেশনে দেওয়া রয়েছে যে করোনারি সার্কুলেশন ইজ দ্য সার্কুলেশন অফ ব্লাড থ্রু দ্য হার্টস ওন ব্লাড ভেসেলস। হার্টের নিজের ব্লাড ভেসেলসের মধ্যে যে ব্লাডটা সার্কুলেট হচ্ছে সেটাকেই অ্যাকচুয়ালি আমরা বলছি করোনারি সার্কুলেশন। তো এই যে আর্টারিগুলোর মধ্যে কখনো কখনো কি হতে পারে, যদি ব্লাড ঠিকঠাকভাবে ফ্লো না হয় তো তখন সেখানে আমরা দেখতে পারি যে হার্টের বাকি অংশটাতে ব্লাড যদি না পৌঁছয় তখন হার্টের সেলগুলো তখন মায়োকার্ডিয়াম বা হার্টের সেলগুলো তখন ডেথ হতে শুরু করবে। সো দিস ইজ ইয়োর, সো এটাই হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি সার্কুলেশন। তো এখানে আমার কোয়েশ্চেন থাকতে পারে যে টাইপস অফ সার্কুলেশন, তো তোমরা এখানে বলবে মেনলি দ্যার ইজ এ 3 টাইপস অফ সার্কুলেশন, দ্যাট ইজ ওয়ান ইজ ইয়োর সিস্টেমিক সার্কুলেশন, one is your pulmonary circulation and another one is your coronary circulation. সিস্টেমিক সার্কুলেশন হচ্ছে হার্ট থেকে পুরো বডিতে ব্লাড সাপ্লাই হচ্ছে। পালমোনারি সার্কুলেশন কি হচ্ছে না আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য হার্ট টু দ্য লাংসে যাচ্ছে এবং সেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়ে আবার লেফট এট্রিয়ামে অক্সিজেনেটেড ব্লাড ফেরত আসছে। করোনারি সার্কুলেশনটা হচ্ছে যে হার্টের আর্টারি এবং ভেনের মধ্যে যে সার্কুলেশনটা হচ্ছে সেটাকে আমরা বলছি করোনারি সার্কুলেশন।